খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সব চেঞ্জ করে দিন, তারপরেও জিতব। বিজেপি কমিশনকে চ্যালেঞ্জ করে মমতা বললেন, নবান্নে দেখা হবে। নির্বাচন বাতিলের দাবি নওশাদ সিদ্দিকীর। ৪৫ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে, হাইকোর্টে বিরাট মামলা আইএসএফ বিধায়কের। আমাদের প্রত্যাবর্তন হবে, ভোট দামামা বাঁচতেই কলেজ স্কোয়ারের মিছিল থেকে রণহুঙ্কার মমতার। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নির্দেশিকা জারি কমিশনের। ফের বার্তা, সমস্ত মেনে চলতে হবে কঠোরভাবে। ভোটের প্রচারে সরকারি টাকা সম্পত্তি ব্যবহার নয়, কড়া কমিশন। বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে। বিজেপির প্রথম তালিকায় বড় ধামাকা, শুভেন্দু লড়বেন নন্দীগ্রাম ও ভবানীপুরে। 144 আসনে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের। ইরান থেকে 550 জন ভারতীয়কে বার করে আনলো নয়াদিল্লি। তৃতীয় এক দেশকে ধন্যবাদ জানালেন জয়শঙ্কর। ভোট ঘোষণা করে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বেনজির ঘটনা বাংলার নির্বাচনে। ভাঙড়ে মহাভূমিকম্প, তৃণমূল আমায় চিনল না, অভিমানে দল ছাড়লেন তাজা নেতা আরাবুল ইসলাম। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাস্তায় মমতা, ওনার গ্যাস কেউ খাবে না, ধুইয়ে দিলেন শ্রমিক। পাখির চোখ নন্দীগ্রাম, নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখন দেখে একই বললেন তৃণমূল নেতা সুফিয়ান। 21-এ 8 দফা ভোটে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, বঙ্গে 2 দফায় নির্বাচন নিয়ে কমিশনকে খোঁচা চন্দ্রিমার। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, গোড়া থেকে কড়া দাওয়াই। সকালে সরিয়েছিল কমিশন, দুপুরে নতুন দায়িত্ব পেলেন পীযূষ, সুপ্রতিম, মনোজ, বিনীতেরা। কাকে কোন পদ দিল নবান্ন? টুইট হয়েই রয়ে যাবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা ডিএ ঘোষণাকে ভুয়ো বললেন শুভেন্দু। ভোট ঘোষণার পরই রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল RN রবির, তুঙ্গে জল্পনা। শশী পাজার বাড়িতে হামলায় মাস্টারমাইন্ড মালদহের বিজেপি নেতা, অভিযুক্তের খোঁজে পুলিশ। বাংলায় ভোটের জন্য 2 লক্ষ আধা সেনা চাইল নির্বাচন কমিশন। যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সুজন সৃজন সেলিমের। ভাঙড়ে ভাঙন ধরালেন আরাবুল, তৃণমূল ছেড়ে আইএসএফে যাওয়ার জল্পনার মধ্যেই নওশাদ গেলেন হাইকোর্টে। ফের অশান্ত গিরিশ পার্ক, বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেপ্তার, অভিযোগে আজ তুমুল বিক্ষোভ। 192 আসনের প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের, লড়ছেন দীপশিতা এবং বিকাশ। নিহত তামান্নার মা প্রার্থী কালীগঞ্জে। আইসিইউতে ভয়াবহ আগুন, ওড়িশার হাসপাতালে ঝলসে মৃত্যু কমপক্ষে 10 জনের, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। ভুয়ো খবর ও টাকার খেলা রুখতে 24টি এজেন্সিকে করা নির্দেশ, স্বচ্ছ ভোটের নতুন মাস্টার প্ল্যান জ্ঞানেশ কুমারের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে, শুভেন্দুকে আগাম হুঁশিয়ারি টিএমসির ব্রাত্তর। আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে 2 আসনে প্রার্থী করল বিজেপি। প্রথম দফার বিজেপি প্রার্থী তালিকায় নেই দিলীপ ঘরানির নাম, এখনো আশা ছাড়ছেন না রিঙ্কু মজুমদার। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু অধিকারী, খড়গপুর সদরের দিলীপ। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। লোক দেখিয়ে 8 বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক 3 নাবালক। সাপ্লিমেন্ট লিস্ট কবে? বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি? সর্বদল বৈঠকে সিওকে প্রশ্ন, তৃণমূল সিপিএমের। বিধানসভা ভোটের আগে তৃণমূলের সৌরভ গাঙ্গুলি, জল্পনা ঘিরে চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভোটের দিন ঘোষণার পরদিন ইডি হানা, 3টি পৃথক মামলায় শুধু শিলিগুড়ি শহরের 7 জায়গায় কেন্দ্রীয় তদন্তকারীরা। বীরভূমে মৃত্যু মিছিল, তৃণমূল নেতার অবৈধ খাদানে ভয়াবহ ধস, পিষে মরে গেলেন 3 শ্রমিক, পলাতক মালিক। নন্দীগ্রামে শুভেন্দুকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ তৃণমূলের। ভোটের ফলে সবার গ্যাস বেরিয়ে যাবে, এলপিজি ইস্যুতে মমতার মিছিলকে নজিরবিহীন কটাক্ষ দিলীপের। দিনক্ষণ ঘোষণা হয়েছে, 24 ঘন্টা হয়ে গেল। তার পরদিন অর্থাৎ সোমবার রানার গ্যাসের সংকটের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী। সোমবার
কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে নেত্রীর আক্রমণ শানিয়েছেন মিলিয়ে মিশিয়ে গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের তড়িঘড়ি বদলি দিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে কার্যত তুলোধনা করেছেন তিনি। রবিবার রাতে রাজ্যের সহ একাধিক পুলিশ কর্তার বদলি নিয়ে এদিন রণংদেহী মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মধ্যরাতে মেসেজ পেলাম সুপার রুস্তমের মতো গুপ্ত তাণ্ডব চলছে। চিফ সেক্রেটারি একজন বাঙালি মহিলা, আপনারা কি অ্যান্টি উইমেন? নিয়ম ছিল রাজ্য সরকারের থেকে নাম চাওয়া হবে, আমরা 3টে নাম পাঠাতাম, কিন্তু এখন সব সুমোটো, এজন্য মগের মোলক যেন জমিদারি। প্রধানমন্ত্রীর চুন চুনকে মারেঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে মমতার পাল্টা প্রশ্ন, আপনার মুখে এসব শোভা পায় না, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? ডিজি পীযূষ পান্ডে থেকে শুরু করে কলকাতার সিপি সুপ্রতিম সরকারের বদলি নিয়েও সরভর নেত্রী। তার দাবি, বেছে বেছে তাদেরই সরানো হচ্ছে যারা বিজেপির হয়ে কাজ করবে না। তবে তার হুঁশিয়ারি, যাকেই পাঠান তারা মানুষের হয়েই কাজ করবেন, সব চেঞ্জ করে দিন, তারপরেও বাংলার সরকার বদলাবে না, লিখে নিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই আইনি লড়াইয়ে নামলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটার তালিকার কাজ অসম্পূর্ণ রেখে কেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, এই প্রশ্ন তুলে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। নওশাদের সাফ দাবি, রাজ্য জুড়ে এসআইআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনোভাবেই ভোট নেওয়া সম্ভব নয়। প্রয়োজনে ঘোষিত নির্বাচনের তারিখ বাতিল বা স্থগিত করার আর্জি জানিয়েছেন তিনি। নওশাদ সিদ্দিকীর দাবি অনুযায়ী রাজ্যে এখনও প্রায় 45 থেকে 60 লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার পর্যায়ে আটকে রয়েছে। ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কাজ শেষ না করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিন ঘোষণা করেছেন, যা গণতন্ত্রের পরিপন্থী। বিশেষ করে সুজাপুর ও ভগবান গোলার মতো সংখ্যালঘু প্রধান কেন্দ্রগুলিতে বিশাল সংখ্যক ভোটারের নাম ঝুলে থাকায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক। আদালতে নওশাদের সওয়াল, হাইকোর্টে নওশাদ সিদ্দিকী আবেদন জানিয়েছেন যে প্রতিদিন কতজনের নাম যুক্ত হচ্ছে বা বাদ যাচ্ছে তার স্বচ্ছ তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে। তিনি বলেন, সংবিধান প্রতিটি নাগরিককে ভোটাধিকার দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যদি ভোট দিতে পারবে কিনা তা সেই নিয়ে আতঙ্কে থাকেন, তবে কিসের গণতন্ত্রের উৎসব? কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসও সরব হয়েছে। তবে নওশাদই প্রথম এই ইস্যুতে আদালতের দরজায় কড়া নাড়লেন। ভোট ঘোষণার পরেই ফের কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি আগেই নির্ধারিত ছিল, তবু ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরেই তার এই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে তৃণমূল। আর এই মিছিল থেকেই কেন্দ্রের উদ্দেশ্যে এসআইআর নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মমতা। তিনি বলেন, কোন রাজ্যকে টার্গেট করনি, তাহলে বাংলা কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন বাংলায়? মানুষ জবাব চাইবে না, তোমার পরিবর্তন হবে না, আমাদের প্রত্যাবর্তন হবে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের কয়েকজন আমলা ও পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। তার মধ্যেই সোমবার শহরের রাস্তায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। অনেকেই মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে হাঁটেন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাশ দিয়ে লাভ নেই, গ্যাস দিন মানুষকে, এই স্লোগানও ওঠে মিছিলে। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। এই 5টি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তাছাড়া কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কোষাগারের টাকায় কোনো রকম নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কমিশনের বার্তা, গৃহকর্তার অনুমতি ব্যতীত কোনো বাড়ির সামনে সভা সমাবেশ করা যাবে না। দেওয়াল লিখন বা দলীয় পতাকা লাগানোর ক্ষেত্রেও বাড়ির গৃহকর্তার অনুমতি নিতে হবে রাজনৈতিক দলগুলিকে। রবিবার 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোট 2 দফায় 23 ও 29 এপ্রিল। ভোট ঘোষণা হয়ে যাওয়া মানেই সেই রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি অবিলম্বে কার্যকর হয়ে যাওয়া। প্রতিবার ভোটের সময়ই এই আদর্শ আচরণবিধির কথা শোনা যায়। এই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্টের অর্থ নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ নিয়মাবলী, যা নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের মেনে চলতে হয়। নির্বাচন সুষ্ঠু, হিংসামুক্ত করে তোলার জন্যই এই আচরণবিধি। এবার নির্বাচনী বিষয়ে আরও বেশি কঠোর কমিশন।
জারি করা হলো একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিধি। আদর্শ আচরণ বিধি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী আধিকারিককে অবিলম্বে সেই সব আদর্শ আচরণ বিধি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিধি কেন্দ্রীয় সরকারের জন্য প্রযোজ্য হবে। কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনো রাজনৈতিক দল প্রার্থীরা যেন সরকারি যানবাহন বা সরকারি বাসস্থান অপব্যবহার করতে না পারেন, তার জন্য ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীরা তাদের সরকারি কর্তব্যের সঙ্গে নির্বাচনী প্রচারকে মেলাতে পারবেন না, অর্থাৎ সরকারি জিনিসপত্র, সম্পত্তি, গাড়ি, অফিস, ভোটের প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন না।